আমাদের উদ্দেশ্য কেউ যখন আমাদের প্রোডাক্টটা ভিউ করবে, তখন প্রোডাক্টের নাম, তার প্রাইস এবং তার যে কোয়ান্টিটি বা তার যে কালারটা চুজ করলো, এই সকল ডেটা Facebook ইভেন্ট ম্যানেজারের কাছে পাঠানো। রাইট নাও আমরা শুধুমাত্র ট্র্যাক করতে পারছি যে আমাদের প্রোডাক্টটা ভিউ হয়েছে। কিন্তু কোন রকম ডেটা পাঠাইতে পারছি না। তাহলে এই ডেটাগুলো আমাদেরকে পাঠানোর ব্যবস্থা করতে হবে। আমরা যদি ইভেন্ট ম্যানেজারে যাই তাহলে দেখবেন যে ভিউ কনটেন্ট নামে একটা ইভেন্ট তো আসছে। কিন্তু তার ভিতরে কোনো ডেটা নাই। তাহলে আমরা জানতে পারছি না। এখন আমাদের ওই ডেটাগুলো ধরে এখানে পাঠাতে হবে। আগের লেসনে আমরা দেখলাম যে আমরা ডেটা লেয়ার পাচ্ছি এই জায়গাতে। যখনই কোনো একটা প্রোডাক্ট আমরা ভিউ করছি, তখনই আমরা এই জায়গাতে একটা নতুন ভিউ আইটেম পাচ্ছি। তো ভিউ আইটেমের ভিতরে যে প্রোডাক্টটা দেখছি সেই প্রোডাক্টের ব্যাপারে ডিটেইল পাচ্ছি। এই ডিটেইলগুলোকে ধরেই তো আমরা এই জায়গাতে পাঠিয়ে দিতে পারি। এই ভিউ কনটেন্ট ইভেন্টের সাথে, তাই না? এইটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। সেই উদ্দেশ্যকে সফল করার জন্য আমাদের প্ল্যান হচ্ছে এই যে আমরা আগের পর্বে শিখলাম কিভাবে ভেতরে ডেটা লেয়ারের বিভিন্ন জিনিসগুলোকে ধরতে হয়। ওইটাকে কাজে লাগায়া আমাদের ডেটা লেয়ারে যে ডেটাগুলো পাচ্ছি, এই সবগুলো ডেটা স্টোর করব Google ট্যাগ ম্যানেজারের ভ্যারিয়েবলে। এবং ভ্যারিয়েবলে যখন স্টোর করা থাকবে তখন ওইটা কিন্তু আমার Google ট্যাগ ম্যানেজারের ভিতরে চলে আসলো, রাইট? এইবার যখন আমি ভিউ কনটেন্ট ইভেন্টটা পাঠাচ্ছি অলরেডি, ওই ইভেন্টের সাথে ওই ভ্যারিয়েবল গুলাকে জাস্ট অ্যাটাচ করে দিব। বুঝে আসছে? তার মানে এখনো পর্যন্ত এই ডেটা আমার Google ট্যাগ ম্যানেজারে নাই। Google ট্যাগ ম্যানেজারে নেওয়ার জন্য এই ডেটাগুলোকে আমরা ডেটা লেয়ার ভ্যারিয়েবল আকারে স্টোর করব। এই যে ভ্যারিয়েবল গুলোকে স্টোর করলাম, এই ভ্যারিয়েবল গুলাকে নেক্সটে আমার ভিউ কনটেন্ট ইভেন্ট যেটা অলরেডি Facebook এর কাছে আসছে, ওইটার সাথে ধরায় দিব। তাহলে কি হলো? আমাদের টোটাল ডেটাগুলো আমরা Facebook এর কাছে পাঠিয়ে দিতে পারলাম। এই হচ্ছে আমাদের প্ল্যান। তাহলে চলেন প্ল্যান অনুযায়ী আমাদের ১ম কাজ হচ্ছে এইখানে যে ডেটাগুলো আছে, এই ডেটাগুলোকে Google ট্যাগ ম্যানেজারে ভ্যারিয়েবল আকারে স্টোর করা। শুরু করা যাক। ভ্যারিয়েবলে ক্লিক করলাম। নতুন একটা ভ্যারিয়েবল নিব। কোনটাকে আগে নিব বলেন তো? আমরা চাই আইটেমের আইডিটা আগে পাঠাইতে। তাহলে এই আইডিটাকে টার্গেট করব আগে। এখন কনফিগারে এই জায়গাতে চাপ দিয়ে কি নিব বলেন তো? ডেটা লেয়ার ভ্যারিয়েবল দেব। যাতে সে এটা ডেটা লেয়ার থেকে পিক করতে পারে। এখন বলছে ডেটা লেয়ার ভ্যারিয়েবলের নাম দাও। কোনটাকে পিক করব? এখানেই আমাদের লাগবে আমরা পূর্বের লেসনে যা শিখলাম। খেয়াল করেন যে আমরা কিন্তু ১ম এ ডেটা লেয়ারকে ধরছিলাম। তার ভিতরে ই-কমার্সকে ধরছিলাম। তাই না? কিন্তু যেহেতু এটা আমাদের অবজেক্ট নোটেশন আকারে আছে, সেহেতু আমাদেরকে ডেটা লেয়ারকে ধরতে হবে না। আমাদেরকে জাস্ট পরের থেকে ই-কমার্স থেকে ধরলেই হবে। চলে যাই আমাদের ট্যাগ অ্যাসিস্ট্যান্টে। তাহলে সরাসরি আমরা ই-কমার্সকে ধরব। ই-কমার্স। এখন ই-কমার্স তো হচ্ছে একটা অবজেক্ট, তাই না? কারণ কার্লি দিয়ে শুরু হয়েছে। অবজেক্টের ভিতরে ১ম আইটেমকে ধরতে চাই। তাহলে ১ম আইটেম হচ্ছে নাম হচ্ছে আইটেমস। এটাকে কপি করি। কপি করে ডট নোটেশন দিয়ে ধরলাম। এবার দেখেন আইটেমস আবার শুরু হয়েছে থার্ড ব্র্যাকেট দিয়ে। তার মানে এটা একটা অ্যারে। অ্যারের ভেতরের কোনো জিনিসকে ধরার জন্য আমাদেরকে কি করতে হবে? থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। থার্ড ব্র্যাকেটের ভিতরে দিতে হবে তার ইনডেক্স নাম্বার। খেয়াল করেন এই জায়গাতে আইটেম শুরু হয়েছে একটা অ্যারে আকারে, তার ভিতরে একটাই এন্টিটি আছে। তার মানে আবার একটা অবজেক্ট আছে। এই অবজেক্ট একটাই না? একটাই অবজেক্ট। তাহলে তার ইনডেক্স হবে 0। তাহলে আমরা এই জায়গাতে বসাই দেই 0। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে যে ১ম আইটেমের আইডিটা ধরা। তাহলে কপি করি আইডিটা এবং যেহেতু দেখতে পাচ্ছি যে 0 ইনডেক্সের ১ম যে এন্টিটি এটা একটা অবজেক্ট। এই অবজেক্টের ভেতরে যদি আমরা আইটেম আইডিকে ধরতে চাই, যেহেতু অবজেক্ট ডট নোটেশন দিয়ে আইটেম আইডিটাকে ধরলাম। বুঝে আসছে? তাহলে এবার একটা সেভ দিই। আইটেম আইডি পেলাম। এইবার আমাদের দরকার হচ্ছে আইটেমের নাম। একই রকমভাবে নিউ এ চাপ দিলাম। আইটেম নেম। কনফিগারেশন এখান থেকে ডেটা লেয়ার ভ্যারিয়েবল। এবারে ডেটা লেয়ার ভ্যারিয়েবলের নামটাকে ডিফাইন করব। আগেই বললাম যেহেতু আমরা এটাকে JSON অবজেক্ট আকারে পেয়েছি, আমাদের বাইরেরটাকে ধরার দরকার নাই। ভেতর থেকে ধরি ই-কমার্স। আমরা দেখতে পাচ্ছি ই-কমার্স হচ্ছে একটা অবজেক্ট। তাহলে অবজেক্টের ভিতরে কোনো কিছুকে ধরার জন্য আমাদেরকে লাগবে ডট নোটেশন। ডট নোটেশন দিয়ে ধরবো আইটেমসকে। আইটেমস আবার শুরু হয়েছে থার্ড ব্র্যাকেট দিয়ে, তার মানে এটা একটা অ্যারে। অ্যারের ভিতরে কোনো কিছুকে ধরার জন্য আমাদের দরকার থার্ড ব্র্যাকেট। তাহলে ডট ডট না, থার্ড ব্র্যাকেটের ভিতরে লাগবে তার ইনডেক্স। যেহেতু অ্যারের ভিতরে আবার একটা অবজেক্ট আছে এবং একটি মাত্র অবজেক্ট আছে, এখানে আর কোনো কিছু নাই। তাহলে তার মানে এর ইনডেক্স নাম্বার 0। কারণ আমরা জানি অ্যারের ভিতরে ইনডেক্স শুরু হয় কি দিয়ে? 0, 1, 2, 3 এভাবে। তাহলে যেহেতু একটা আইটেম আছে তার কারণে এর ইনডেক্স নাম্বার হচ্ছে 0। তাহলে এটার ভিতরে আমরা চলে আসছি। এসে দেখি এর ভিতরে একটা অবজেক্ট আছে। এই অবজেক্টের ভিতরে আমাদের ঢুকতে হবে এবং ঢুকে এই আইটেম নেমটাকে ধরতে হবে। তাহলে এই অবজেক্টের ভিতরে ঢোকার জন্য আমাদেরকে ডট নোটেশন লাগবে। তারপরে দিলাম আইটেম নেম। তাহলে ২ টা পিক করা শেষ। একই রকমভাবে আমরা আরও পিক করতে পারি। তো সুবিধার জন্য আমরা এখানে আইটেমে ক্লিক করি। এবার আমরা নিব কি? কারেন্সিটা নিতে চাই। ওকে?
এটাকে আমরা কপি করতে পারি। 3 ডটে ক্লিক করে 3 ডট এটাকে আমরা কপি করতে পারি। এই 3 ডটে ক্লিক করে কপিতে যদি চাপ দিই কপি হয়ে যাবে। কপি অফ আইটেম। আমরা নামটা প্রথমে চেঞ্জ করি যে আইটেম কারেন্সি। এটা তো নেওয়া আছে। এই জায়গাতে যদি ক্লিক করি, ক্লিক করে শুধু এডিট করে দিই লাস্টের পার্টটুকু। কারেন্সি না? কারেন্সিটা কপি করি। আচ্ছা এটা তো সেভই দেই নাই। সেভ দেই আগে। কারেন্সি পেলাম। এবার নিব প্রাইস। এই প্রাইসটা নিব। কপি করি। কারেন্সি নিলাম। এটাকে কপি করি। আইটেম প্রাইস। এই জায়গাতে এসে আইটেম প্রাইস। এই যে এই প্রাইসটুকু কপি করে এই জায়গাতে বসাই। এরপর হচ্ছে আইটেমের ক্যাটেগরিটাও পাঠাইতে চাই। একই রকমভাবে জাস্ট কপি করে পার করে দিই। তাহলে আমাদের সকল ডেটা পিক করা শেষ। নেক্সট আমাদের কাজ হচ্ছে এই যে ডেটাগুলো ভ্যারিয়েবলের ভিতরে স্টোর করলাম, ট্যাগের ভিতরে এটা অ্যাটাচ করে দেওয়া। কারণ আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি কেউ যখন আমাদের কোনো একটা প্রোডাক্ট ভিউ করছে, এই ভিউ কনটেন্ট ইভেন্টটা আসছে। এখন শুধুমাত্র এই কনটেন্ট ইভেন্টটা যে আসছে এটার সাথে ওই ডেটাগুলো অ্যাটাচ করে দিতে পারলে আমাদের কাজ শেষ। চলেন তাহলে করে ফেলি। এখানে গিয়ে ভিউ কনটেন্টটা ওপেন করি। এখানে ক্লিক করলে এটার কনফিগারেশনটা ওপেন হবে। দেখেন এখানে এই যে অবজেক্ট প্রপার্টিজ, এটার ভিতরে আমরা অবজেক্ট প্রপার্টিগুলো পার করব। অবজেক্ট প্রপার্টি এই জায়গাতে অ্যাড প্রপার্টি। প্রথমে কি দিব? বলেন কি দিব? এখানে একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে আমরা যে প্রপার্টি নামগুলো পাঠাবো, এগুলো Facebook যেভাবে চাই ওইভাবে হইতে হবে। এখন Facebook কিভাবে চাই এটা আমরা কিভাবে জানবো? আমরা গিয়ে Google এ সার্চ করব যে ভ্যারিয়েবল নেম দ্যাট মেটা ওয়ান্ট ইন ভিউ কনটেন্ট ইভেন্ট। খেয়াল করে দেখেন এখানে বলছে কনটেন্ট আইডিটা এভাবে দিতে হবে, আইডিস একটা অ্যারে আকারে দিতে হবে বা কনটেন্টের ক্যাটেগরিটা এই নামে দিতে হবে। কারেন্সি আমাদের কারেন্সিটাকে এরকমভাবে পাঠাইতে হবে, তাই না? তাহলে চলেন আমরা একে একে জিনিসপত্র পাঠাই। প্রথমত আমাদের কাজ হচ্ছে প্রোডাক্টের টাইপ, কনটেন্ট টাইপটা কি? কনটেন্ট টাইপ কি প্রোডাক্ট নাকি প্রোডাক্ট গ্রুপ? খেয়াল করেন তো আমরা তো একটা ভিউ কনটেন্ট মানে একটা সিঙ্গেল প্রোডাক্টের ডেটা পাঠাচ্ছি, তার মানে এটা হবে একটা প্রোডাক্ট। তাহলে প্রপার্টি নেম হচ্ছে কনটেন্ট টাইপ হচ্ছে প্রোডাক্ট। এটা আমাদের টাইপ করতে হবে কারণ এটা আমাদের বিবেচনা করে দিতে হবে আরকি। যদি অনেকগুলো প্রোডাক্ট একসাথে পাঠাই তখন হবে প্রোডাক্ট গ্রুপ। নেক্সট আমাদের কি দিতে বলছে? এখন আপনি আপনার মতো করে দিতে পারেন। নেসেসারি না যে এগুলা একই সিরিয়ালে হতে হবে। আপনি উলট-পালট করে দিতে পারেন। তো চলেন তাহলে আমরা নেমটা দিই আগে। এই যে নেম, কনটেন্টের নাম। এই জায়গাতে এটাকে একটু এইখানে নিয়ে আসি। কনটেন্টের নাম দিলাম। আর ওই যে আমরা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে রেখেছিলাম, ওটাকে খুঁজে পাওয়ার জন্য প্লাস বাটনে চাপ দিব। দেখেন আমাদের আইটেম নেম এটা ধরাই দিলাম। এরপরে পাঠাবো আইডি। কই গেল? এই যে কনটেন্ট আইডিস দিলাম। কনটেন্ট আইডিটা আমরা ধরাই দিব এই জায়গাতে আইটেম আইডি। আবার নেক্সটে এবার পাঠাবো হচ্ছে ভ্যালু। খেয়াল করে দেখেন। ওহো! বারবার ওখানে চাপ দিচ্ছি কেন? এই যে প্রাইসটাকে আমাদের ভ্যালু নামে পাঠাইতে হবে। তো ভ্যালুটা কপি করে এই জায়গাতে বসাই এবং এখানে চাপ দিয়ে প্রাইস, আইটেম প্রাইস ধরাই দিলাম। নেক্সট আমরা পাঠাবো হচ্ছে ক্যাটেগরি। দেখি ক্যাটেগরি এইভাবে পাঠাইতে হবে। কপি করে নিয়ে এই জায়গাতে পাঠাইলাম। এখন ক্যাটেগরিটা দিয়ে ধরাই দিয়ে এই জায়গাতে যেটা আমরা ভ্যারিয়েবলে স্টোর করে রাখছিলাম, আইটেম ক্যাটেগরি। মোটামুটি সবগুলোই আসছে। বাদ আছে কিছু? দেখি তো। নেম, আইডি, প্রাইস, ক্যাটেগরি। নেম, আইডি, প্রাইস, ক্যাটেগরি। কারেন্সি বাদ আছে। কারেন্সিটা পাঠাই। কারেন্সি। কারেন্সিটা কারেন্সি নামে পাঠাইতে হবে। অ্যাড কারেন্সি। তাহলে কারেন্সিটা দেওয়ার পরে এখান থেকে আমরা ডেটা লেয়ার ভ্যারিয়েবলে যেটা সেভ করে রেখেছিলাম কারেন্সি, আইটেম কারেন্সি ধরাই দিই। শেষ কাজ। সেভ দেই। সেভ দেওয়ার পরে একটা সাবমিট দেই, পাবলিশ করে ফেলি। আমরা ওয়ার্ক স্পেসে ব্যাক যাই, তারপরে হচ্ছে প্রিভিউ দেই। এটা আমরা একটু ক্লিন করে রাখি। এবার আমরা এক্সপেক্ট করব যে আমাদের সকল ডেটা এখানে আসবে। আমরা যখন কোনো একটা প্রোডাক্ট ভিউ করব। পেজ ভিউয়ার ইভেন্ট আসছে। আসুক আমরা একটা প্রোডাক্টের ভিতরে যাই। মনে করেন আমরা এই যে ব্লাক কোট এটা না, এটা ওপেন করি। তাহলে এটা সকল ডেটা এর নাম, প্রাইস, ক্যাটেগরি এগুলো যাওয়া উচিত।
দেখি আমাদের মেটা পিক্সেল হেল্পারে পাচ্ছে কিনা। ক্লিক করি এখানে ভিউ কন্টেন্টের ভিতরে যদি যাই তাহলে দেখতে পাবো কাস্টম প্যারামিটার শুধুমাত্র একটা আসছে, বাকিগুলো আসছে না। দেখি তো এখানেও তাই নাকি। কন্টেন্ট টাইম প্রোডাক্ট আছে, বাকিগুলো আসছে না। কোনো একটা ভুল হয়েছে। আচ্ছা, আমরা প্রবলেমটা ধরতে পারছি। প্রবলেমটা হচ্ছে দেখেন আমরা ডেটা লেয়ার থেকে এই ডেটাগুলো পিক করছে না আমাদের ভ্যারিয়েবলের ভিতরে। তার কারণটা হচ্ছে আমরা যদি ভ্যারিয়েবলে চাপ দিই তাহলে দেখেন যে আমাদের ডিফাইন করা প্রত্যেকটা ভ্যারিয়েবলের ভ্যালু আনডিফাইন্ড দেখাচ্ছে, মানে পাচ্ছে না। তো সেইটা ফাইন্ড আউট করতে গিয়ে পেলাম যেটা, যে দেখেন আমরা এইখানে কিন্তু যখন অ্যারে অ্যাক্সেস করছিলাম আইটেমের ভিতরে এভাবে অ্যাক্সেস করছিলাম। কিন্তু জিটিএম এটা একটু সহজ করে দিয়েছে আমাদের জন্য। জিটিএম বলছে কি দেখেন, জিটিএম বলছে যে আগেরটাকে কমেন্ট করে দিই। জিটিএম বলছে তোমাকে চিন্তা করা লাগবে না যে এটা অ্যারে নাকি অবজেক্ট। তোমার কাজ হচ্ছে তুমি ডট দিয়ে ভিতরে যেতে থাকবা। তার মানে আমরা যে এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে অ্যারেকে চিন্তা করছিলাম, যেটা জাভাস্ক্রিপ্টের জন্য প্রযোজ্য, সেইটা জিটিএম আমাদের জন্য সহজ করে দিয়েছে। তার মানে আমাদের নেসেসারি না, আমাদের কিছু মনে রাখা লাগবে না যে আমি জাস্ট ভেতরে ঢুকবো, যত স্টেপ ভিতরে যাব ততগুলো ডট দিয়ে ভিতরে ঢুকবো। তার মানে এই আইটেমসের ভিতরে যদি আমি ঢুকতে চাই আমাকে আর থার্ড ব্র্যাকেট দিয়ে জিরোতে ঢুকতে হবে না, আমাকে এইভাবে বাদ দিয়ে দিতে হবে থার্ড ব্র্যাকেট এবং একটা ডট দিয়ে ঢুকে যেতে হবে। তার মানে কি দাঁড়ালো দেখেন, ডাটা লেয়ার, তার ভিতরে হচ্ছে ইকমার্স, ইকমার্সের ভিতরে আইটেমস, আইটেমসের ভিতরে ঢুকবো, আবার ডট দিয়ে আইটেমসের প্রথম আইটেমটা নিলাম, ইন্ডেক্স প্রথম 0, তারপরে আবার ডট দিয়ে এর ভিতরে ঢুকবো কোনটা, আইটেম নেম নিলাম। বুঝে আসছে? এইটা আবার জাভাস্ক্রিপ্টে কাজ করবে না, এরর দিবে দেখবেন। এই যে এরর দিচ্ছে, কারণ এটা জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স না, এটা হচ্ছে জিটিএম এর সিনট্যাক্স। ঠিক আছে? যখন আপনি জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করবেন আপনাকে করতেই হবে জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ। সামনে আমরা যাব, এই জন্য এটা জরুরি, মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তাহলে যখন আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করব তখন আমরা অ্যারেকে যেভাবে জাভাস্ক্রিপ্টে অ্যারেকে অ্যাক্সেস করে ওইভাবে অ্যাক্সেস করব, এটা থার্ড ব্র্যাকেট দিয়ে তার ভিতরে ইন্ডেক্স নাম্বার। কিন্তু যখন আমরা জিটিএম এ ভ্যারিয়েবল ডিফাইন করব সেই জায়গাতে গিয়ে অ্যারেকে আমরা অবজেক্টের মতো করে এই ডট নোটেশন দিয়ে অ্যাক্সেস করব। তো চলেন তাহলে আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। দেখেন আমাদের এই যে আইটেম ক্যাটাগরি, এটাকে ক্লিক করি। এখানে আমরা আইটেমের ভিতরে অ্যারেকে এইভাবে অ্যাক্সেস করেছিলাম, কিন্তু এবার আর করব কিভাবে, ডট নোটেশন দিয়ে করব। তার মানে এই থার্ড ব্র্যাকেট চলে যাবে, এটাও চলে যাবে এবং এই শূন্যর আগে একটা ডট আসবে। সেভ দিলাম। একইভাবে কাজগুলো করে ফেলি। আমাদের কাজ ডান। এবার যদি আমরা একটা সাবমিট দেই, তারপর প্রিভিউ দেই, নতুন একটা প্রোডাক্ট ভিজিট করি। মেটা পিক্সেল হেল্পারে যদি আমরা ইন্সপেক্ট করি যে অ্যাকচুয়ালি আছে কিনা কন্টেন্টের ভিতরে, দেখেন এই ডেটাটা আছে, টি-শার্ট, কন্টেন্টের আইডি 12, কন্টেন্টের নাম হচ্ছে টি-শার্ট, ফ্রন্ট ইলাস্ট্রেশন টি-শার্ট, টাইপ হচ্ছে প্রোডাক্ট, ইউএসডি ভ্যালু সব আছে। এখন এটা কি ডাইনামিক? অবশ্যই ডাইনামিক। আমরা যদি আরেকটা প্রোডাক্টে যাই, দেখেন এর নাম হচ্ছে কি, স্পোর্ট ট্যাঙ্ক টপ, নাম হচ্ছে কি একই, এটা প্রোডাক্ট, ইউএসডি, এখন ভ্যালু 40, দেখেন আছে না, সবকিছু মিলছে। এটা এখন ডাইনামিক। এই ডাইনামিক ডেটা কি এখন আসছে আমাদের ইভেন্ট ম্যানেজারের কাছে? আমরা তো অ্যাটাচ করে দিয়েছি, আমরা এই ভ্যারিয়েবল গুলো তো এই ট্যাগের সাথে অ্যাটাচ করে দিয়েছি না, এই যে এই ট্যাগের সাথে অ্যাটাচ করে দিয়েছি। ওপেন করি, এই যে অবজেক্ট প্রপার্টি আকারে অ্যাটাচ করে দিয়েছি, তাই না? তাহলে এই ডেটাগুলো তো এখন যাওয়া উচিত ইভেন্ট ম্যানেজারের কাছে। যাই, একটা ভিউ কন্টেন্ট খুলি যেটা রিসেন্টলি আসছে 8টা 13 14, তার মানে এটা আসছে একটু আগে। যদি ওপেন করি দেখেন ভ্যালু, কারেন্সি, কন্টেন্ট আইডি, আরো যদি চাপ দিই টাইপ, নেম, সব ডাটা চলে আসছে, তাই না? তার মানে আমরা সাকসেসফুলি ডাইনামিক ডেটা পিক করলাম, পিক করে ফেসবুকের কাছে পাঠাইতে পারলাম। এখন যে কেউ আমার ওয়েবসাইটে যে কোনো প্রোডাক্ট ভিজিট করবে, আমি ইভেন্ট ম্যানেজারে সেই ডেটা লগ পেয়ে যাব। দেখি আসছে নাকি, একটু অপেক্ষা করি। এই চলে আসছে, এই যে ভিউ কন্টেন্ট, দেখেন নাম হচ্ছে শর্ট স্লিভ টি শার্ট, চলে আসছে, তাই না? দারুণ। তাহলে আমরা ফাইনালি আমাদের ব্রাউজার সাইট থেকে বা আমাদের ওয়েব কন্টেনার থেকে ডেটাগুলো ফেসবুকের কাছে পাঠাইতে পারলাম। ধন্যবাদ সবাইকে।